নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। এখন ফুলকপির ডাঁটাগুলো বেশ কচি থাকে, তো এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এরকমভাবে রান্নাটা করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ সর্ষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতো চীনাবাদাম, আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের পছন্দ অনুসারে ঝালটা দেবেন অবশ্যই। এখানে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে রান্নাটা করব, তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব এবং ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতেই আপনাদেরকে দেখিয়ে দিই, এদিকে আমার এই যে ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলোকে দেখুন সরু সরু করে কেটে নিয়েছি। পাতাগুলো কিন্তু ফেলিনি, পাতাগুলোও নিয়েছি, তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি এবং কয়েকটা বড়ি নিয়েছি। তো বন্ধুরা, এবার আমরা রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলে খুব ভালো হবে। চেষ্টা করবেন একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার। তো আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো দেওয়ার পর ফুলকপির ডাঁটা এবং আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমরা তো ফুলকপির ডাঁটা ফেলে দিয়েই থাকি, তো ফেলে না দিয়ে যে কচি ডাঁটাগুলো হয় সেগুলো একদিন এভাবে রান্না করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2 মতো রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাঝে আমি 2-3 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন আমাদের ডাঁটা এবং আলু দুটোই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটা টমেটোর হাফ অংশ এইভাবে সরু সরু করে কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে হলুদ, আর আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, একেবারেই সামান্য দিলাম। তার সঙ্গে 2 মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত সবজিগুলো খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে অবশ্যই করবেন, তাহলে দেখবেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। তো মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা। তার সঙ্গে মিক্সির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, সর্ষে দিয়ে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো, অনেক সময় তেতো হয়ে যায় বেশিক্ষণ নাড়াচাড়া করলে। তুমি দেখুন এখানে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আমি প্রায় 3 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। আর এখন আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, ফুলকপির ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই কারণে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, কারণ চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর অনেকেই আছে চিনি পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করলেও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এভাবে যদি ঢাকা চাপা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ ভীষণ ভালো হয়, আর এছাড়া খুব তাড়াতাড়ি রান্নাও কিন্তু হয়ে যায়। এখন এর মধ্যে ভেজে নেওয়া বড়ি দিয়ে দিলাম। আমি সাইডের ওভেনে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, তো বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো দেওয়ার পর খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমাদের ঢাকনা খুলে নিয়েছি, আর আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে 1 মুঠো মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে রান্নাটা করে দেখবেন। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে যে কচি ডাঁটাগুলো হয় নরম নরম, সেই ডাঁটাগুলোকে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে শীতের দুপুরবেলা জাস্ট অসম লাগে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।